বিশ্বজুড়ে মহামারী আতঙ্ক কি কেবল দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা? যদি বলি এমন কিছু শক্তিশালী ভাইরাস ল্যাবে তৈরি হচ্ছে, যা শুধু মানুষ নয়, পুরো দেশ, অর্থনীতি আর ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। যদি বলি ভাইরাস আর রোগ এখন আর শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজ আমরা উন্মোচন করব এক গোপন ষড়যন্ত্রের পথ, চীনের গোপন ভাইরাস প্রকল্প, যা বিশ্ব নিয়ন্ত্রণের ভয়ঙ্কর ষড়যন্ত্র। আপনার কি মনে আছে সেই সময় যখন এক অদৃশ্য ভাইরাস গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল? লকডাউন, মৃত্যু, অর্থনৈতিক ধস, সবকিছু যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। কিন্তু এই ভাইরাসগুলো কি সত্যি প্রাকৃতিক খেলা, নাকি পরিকল্পিত এক বায়োলজিক্যাল অস্ত্র? বিশ্বের গোপন গোয়েন্দা রিপোর্টগুলো বলছে, চীনের কিছু ল্যাবে নতুন ধরনের ভাইরাস নিয়ে পরীক্ষা চালাচ্ছে, যেগুলো কেবল মানব শরীরে নয়, বরং প্রাণী, শস্যক্ষেত্র, এমনকি বিশেষ জাতির ওপর আলাদা আলাদা প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন চীন ভাইরাস নিয়ে এত অগ্রসর, এত গবেষণা করেছে? এর পেছনে কি আছে ক্ষমতা দখলের ভয়ঙ্কর ইচ্ছা? বিশ্বজুড়ে বিজ্ঞানীরা যখন নতুন চিকিৎসা এবং টিকা নিয়ে গবেষণা করছেন, তখন চীনের কিছু ল্যাবে একদম ভিন্নধর্মী পরীক্ষা চলছে। উহান ভাইরোলজি ল্যাব এর মতো কিছু অতি গোপনীয় ল্যাবে কি ঘটেছে, তা আজও রহস্যের চাদরে ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই ল্যাবগুলোতে এমন ভাইরাস নিয়ে কাজ করা হয়, যেগুলো সাধারণ প্রাকৃতিকভাবে মানুষের সংক্রমিত হওয়ার কথা নয়। অথচ কিছু গোপন নথিতে দাবি করা হয়েছে, এই ভাইরাসগুলোর মধ্যে কিছু মানুষের শরীরে সংক্রমিত করার উপযোগী করে জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। কিছু বিশেষজ্ঞ বলেছেন, এই গবেষণার আসল উদ্দেশ্য শুধু নতুন মহামারী তৈরি করা নয়, বরং শত্রু দেশগুলোর অর্থনৈতিক, সামরিক শক্তি এবং জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা। ভাবুন তো, একটি অদৃশ্য ভাইরাস শুধু নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষের ওপর প্রভাব ফেলতে পারে, কিন্তু এমন এক ভাইরাস যা নির্দিষ্ট সময় পর সক্রিয় হয়ে যেতে পারে, তাহলে কি হবে? অনেক বিশেষজ্ঞের মতে ভবিষ্যতের যুদ্ধ হবে শুধু গোলাবারুদ দিয়ে নয়, বরং অদৃশ্য ভাইরাস দিয়ে। কোনো দেশ যদি চায়, তারা নির্দিষ্ট একটি দেশের জনগণকে ধ্বংস করে দিতে পারে, অথচ যুদ্ধের কোনো অস্তিত্বই থাকবে না। অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, দেশটি বিশ্ব দরবারে পিছিয়ে পড়বে, আর তখন সুযোগ নেবে সেই শক্তিধর রাষ্ট্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা শুধু কল্পনা নয়। কিছু রিপোর্ট বলছে, চীন, আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েলের মতো দেশগুলো ইতিমধ্যে ভাইরাস ভিত্তিক বায়োলজিক্যাল অস্ত্রের উন্নয়ন শুরু করেছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি সত্যিই নিরাপদ? বিজ্ঞানীরা বলেছেন, ভবিষ্যতে মহামারী কেবল প্রাকৃতিক কারণেই আসবে না, বরং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হতে পারে। কিন্তু সাধারণ মানুষের জন্য এই সত্য জানতে দেওয়া হবে না, কারণ যখন কোনো দেশ তার শত্রুদের বিরুদ্ধে ভাইরাস ব্যবহার করে, তখন তা কখনোই যুদ্ধ হিসেবে গণ্য হয় না। তাহলে কি চীন সত্যি বিশ্বকে নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করার শখ করছে, নাকি এগুলো নিছক ষড়যন্ত্র তত্ত্ব? আপনি কি ভাবেন? প্রতিদিন আমরা এমন এক পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে যুদ্ধ হবে অস্ত্র দিয়ে নয়, ভাইরাস দিয়ে।
যখন কোনো দেশ চাইবে তখনই সে তার প্রতিপক্ষের অর্থনীতি ধ্বংস করতে পারবে, জনসংখ্যা কমিয়ে দিতে পারবে এবং আমরা কিছুই করতে পারবো না। ভাইরাস কি নতুন যুগের পারমাণবিক বোমা, নাকি এটি কেবল বিজ্ঞানীদের পরীক্ষাগারে বন্দী থাকবে? আপনার মতামত কি? কমেন্টে জানান। আর যদি এমন সত্য জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কারণ সত্য চাপা থাকে না।